প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। 2023 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধানে আপনাকে আমন্ত্রণ। আপনি যদি 2023 সালের জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলে থাকা জব সলিউশন 2023 প্লে লিস্টটি ফলো করুন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজিস্ট পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হচ্ছে বরকত। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। প্রাচীন বাংলার পুন্ড্র জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? প্রাচীন বাংলার পুন্ড্র জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে বগুড়া। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবাধিকার প্রতিষ্ঠায় ডক্টর অব ল ডিগ্রি প্রদান করেন অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে কত তারিখে বাংলায় ভাষণ দেন? সঠিক উত্তরটি হচ্ছে 25শে সেপ্টেম্বর 1974। মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা কোন সেক্টরের অধীন ছিল? সঠিক উত্তর হচ্ছে 11 নং সেক্টর। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযানের সময়ে কোন দেশটি প্রত্যক্ষভাবে রাশিয়ার পক্ষ নেয়? সঠিক উত্তর হচ্ছে বেলারুশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পদক প্রদান করেন 23শে মে 1973। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পদক প্রদান করেন 23শে মে 1973 সালে। রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে? সঠিক উত্তর হচ্ছে গাম্বিয়া। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। জাপান ও রাশিয়ার মধ্যে বৃহৎ পূর্ণ দ্বীপপুঞ্জ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে মিজোরাম। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন কোন বাহিনীতে চাকরি করতেন? সঠিক উত্তর হচ্ছে নৌবাহিনী। এখন রয়েছে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টম্যান পদের প্রশ্ন সমাধান। মুজিব বর্ষ কোনটি? মুজিব বর্ষ হচ্ছে 2020 সাল। জাতীয় শিশু দিবস কোনটি? জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। ব্ল্যাক বক্স নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ব্ল্যাক বক্স ব্যবহৃত হয় বিমানে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। কম্পিউটারে হার্ট বলা হয় কোনটিকে? কম্পিউটারের হার্ট বলা হয় সিপিইউকে। পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় কোন ধাতু দিয়ে? পারমাণবিক বোমা প্রস্তুত করা হয় ইউরেনিয়াম দিয়ে। পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয়? পলাশীর যুদ্ধ সংগঠিত হয় 1757 সালে। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? সঠিক উত্তর হচ্ছে মুশফিকুর রহিম। ভৌগোলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে থ্যালাস অ্যালেনিয়া। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে হারিয়াবাঙ্গা। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘন ঘন বন্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? সঠিক উত্তর হচ্ছে
ডিসেম্বর ১৬, ১৯৭২। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? সঠিক উত্তর হচ্ছে দ্বাদশ। স্বাধীন বাংলাদেশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে ইরাক। কপ 26A, কপ মানে কি? কপ মানে হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী হচ্ছে তুরস্ক। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে হংকং। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ জাতিসংঘে ভাষণ দেন? সঠিক উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 1974 সালে। সোনা মসজিদ স্থলবন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ধলেশ্বরী নদীর শাখা কোনটি? ধলেশ্বরী নদীর শাখা হচ্ছে বুড়িগঙ্গা। বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়া। ওয়াঙ্গালা উৎসব কাদের? ওয়াঙ্গালা উৎসব হচ্ছে গারোদের। গেরিলা চলচ্চিত্রের পরিচালককে? গেরিলা চলচ্চিত্রের পরিচালক হচ্ছে নাসির উদ্দিন ইউসুফ। ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন? ক্রিস্টোফার কলম্বাস ছিলেন ইতালির নাগরিক। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? সঠিক উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ইউএনএইচসিআর এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক হচ্ছে সাবিনা খাতুন। সিটিবিটি এর পূর্ণরূপ কি? সিটিবিটি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যাটারি। রিচার্ড হ্যাডলি বিখ্যাত হচ্ছে ক্রিকেটার হিসেবে। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকার পার্ল বলা হয় উগান্ডাকে। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। গারুদা কোন দেশের বিমান সংস্থা? গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। ভূমি মন্ত্রণালয়ের নিরীক্ষক পদের প্রশ্ন সমাধান রয়েছে এখন। শিক্ষার্থী, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কান চলচ্চিত্র উৎসব পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মাটির ময়না। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 2021 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট। জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? সঠিক উত্তর হচ্ছে 68.34%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইত্তেহাদ। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী রাষ্ট্র। প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 29 থেকে 31 মার্চ 2023 সালে। নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে 8ম ভাগে। বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে হরিপুর। 9 কুড়ি কান্দা 6 কুড়ি বিল নামে পরিচিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি
অমর কীর্তি শামীম শিকদারের। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য হচ্ছে লালবাগ।